মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলায় সোনা কিন্তু খুব আনন্দ পাচ্ছে। ঘুম থেকে উঠেই সোনা দেখতে পেয়েছে ওই যে মদটা কীভাবে নড়ছে, ওটাকে আমি একটু ক্যামেরা করে নিয়েছি বন্ধুরা, তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো, এদিকে সকালবেলা রবিবারের সকাল মানে প্রচুর কাজ আর প্রচুর রান্নাবান্না করতে হয়। তো বাজার চলে এসছে, এখনও বাজার গুছিয়ে উঠতে পারিনি। আর ছেলে সকালবেলা উঠেই ঘর দোর সব পরিষ্কার করে ফেলেছে, এসিটা পরিষ্কার করেছে। তারপরে দেখো, যত জিনিস আছে ফার্নিচার সব কিন্তু ছেলে রোববার বাড়ি থাকলে কিন্তু ও পরিষ্কার করে, জানো তো। প্রত্যেকটা দেখো ও কিন্তু ক্লিন করে নিচ্ছে। আর এদিকে দেখো, আমি এদিকে বাজারগুলোকে বের করছি আর বাজারগুলোকে কাটাকুটি করে নিচ্ছি। আর কি বাজার এসছে তোমরা তো দেখতেই পাচ্ছ। প্রত্যেক দিন প্রত্যেকের বাড়িতে যেটা আসে আলু, পেঁয়াজ, আদা, রসুন। তো আমাদের বন্ধুরা সপ্তাহ আলু, ওই জন্য কিন্তু এই এত বড় ঝুড়িটা দেখছো। আর যদি একটু লাগে বা না লাগে কোনো অসুবিধা নেই, লাগলে সামনেই বাজার থেকে নিয়ে আসে। আর এটা কিন্তু বনগা থেকে নিয়ে আসে। তো দেখো, এখানে আমি কি রান্না করব সব কেটে নিয়েছি। আলু উচ্ছে ভাজবো, আর এই যে ডাঁটার তরকারি করব। আর এই দেখো, আমি এক একটা করেই কাটছি আর এক একটা করে বসিয়ে দিচ্ছি, কারণ বন্ধুরা বেলা হয়ে যাচ্ছে। আর এই ডাঁটাটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, জানো বন্ধুরা। কিছুই মশলা না, জাস্ট 5 ফোড়ন দিতে হবে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। আমি শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করি, তাও আজকে একটু দিলাম একটা। আর এদিকে দেখো, একটু লবণ হলুদ মিষ্টি, ব্যাস। এইতে এত সুন্দর লাগে এই সাদা ডাঁটাটা খেতে। ডাঁটাটা কিন্তু খুব মিষ্টি আর এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো। তো রবিবার হোক আর যেদিনই হোক, আমাদের বাড়িতে কিন্তু একটু ডাল হবেই বন্ধুরা, সেটা যে ডালই হোক না কেন। তো মসুর ডাল, গন্ধলেবু আর এই ডাঁটার তরকারি করেছিলাম আমাদের রবিবার দিনকে। সত্যি খুব ভালো লেগেছিলো। সবাই কিন্তু এই ডাঁটার তরকারিটা খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে, জানো তো। তো দেখো বন্ধুরা, কালারটা কিন্তু সব সময় যেমন কালার তরকারিতে তোমরা দেখো সেরকম কালার কিন্তু আসে না। তো কালারটাকে আমি একটু নিচু করেছি বলে তোমরা দেখতে পাচ্ছ, পুরো কালারটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না। তো আর দেখো, পাশেও কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি অন্য তরকারিগুলো, কারণ বেলা হয়ে যাচ্ছে বন্ধুরা। আর ছেলে কিন্তু এখন ওয়াশিং মেশিনটা মুছছে আর বলছে যে তোমরা একটু পরিষ্কারও করো না। রোজই কিন্তু বন্ধুরা একবার করে, আমরা কি আর ওর মতন অতভাবে পরিষ্কার করি? ও দেখো সব ক্লিন করছে, তা ওর তখন একটা দিন বাড়ি থাকে, ও সব কিছু করে। কিন্তু ছেলেরা বাড়িতে না থাকলে মনে করে মেয়েরা মনে হয় কোনো কাজই করে না। এদিকে দেখো 3টে গ্যাস বসে গেছে বন্ধুরা। তো যাই হোক, একা কাটা বাটা রান্না করা কতটা কষ্ট বলো। মিমি আমাকে কিন্তু হেল্প করে, মিথ্যে বলবো না। কিন্তু বাচ্চা ছোট, কী করে হেল্প করবে বলো। সোনাকে একজনকে রাখতে হয়, সোনাকে। তো দেখো, এখানে কিন্তু আমি টুকটুক করে সব রান্নাই করে নিয়েছি। চিকেন, মটন সব রান্না হবে। দেখো, সোনার জন্য 2 রকমের মাংস কেটে রেখেছি। আজকে একটা দেবো, অন্যদিন আর একটা দেবো। তো একদিন লেট করে আর একটা দেবো। এখানে ডাল, আলু উচ্ছে ভাজা। ডালের কালারটা কিন্তু বন্ধুরা সেরকম আসেনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি বন্ধুরা। আর এই দেখো, এখানে সেই ডাঁটার তরকারিটা, এটা হচ্ছে সোনার মটন স্যুপ। গাজর দিয়ে সোনার জন্য আলু দিয়ে করে দিয়েছি। আর সোনা কিন্তু এটা অনেক দিন পর সোনাকে চিকেনটাই দেওয়া হয়, মটনটা খুব কমই দেওয়া হয়। আর এখানে স্যালাড কেটে নিয়েছি। আর আমাদের এখন অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, রান্না কমপ্লিট হয়নি। ছেলের চিকেনটা হয়েছে আর আমাদের মটনটা হচ্ছে। পাশে সোনার দুধটাও কিন্তু জাল বসিয়ে দিয়েছি। তো সব কাজ কমপ্লিট করব, তারপরেও কিন্তু প্রচুর কাজ আছে, জানো তো বন্ধুরা। আমি বসলাম এত রান্নাবান্না হয়ে, তারপরে বললাম তোরা সবাই খেয়ে নে। ওরা সবাই খেলো। আর আমার বৌমা দেখো, আমি স্নান করে আসতে পারিনি, আমাকে কিন্তু সব একদম জামাইয়ের মতন করে বেড়ে দিয়েছে। দেখো ঢ্যাঁড়স গাছগুলো কেমন বড় বড় হয়ে গেছে। এদিনকে কিন্তু পুতলো। এই ঢ্যাঁড়স গাছগুলো যদি ঢ্যাঁড়স দেয় বন্ধুরা, তাই কিন্তু খেয়ে পারা যাবে না। আমাদের ওই বাগানেও কিন্তু অনেক এরকম ঢ্যাঁড়স গাছ আছে। তো এই দেখো, সবে কিন্তু ধরছে। প্রত্যেক দিন কিন্তু 10-12টার মতন ঢ্যাঁড়স আমরা এই গাছ থেকে তুলি, জানো তো বন্ধুরা। আর তোমাদের সঙ্গে সবসময় আমি শেয়ার করি যে গাছ থেকে সবজি তুলে খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা। দেখো, কিনে তো বাজার থেকে আমাদেরও আনে, তোমাদেরও আনে, সেটা একরকম। কিন্তু গাছ থেকে সবজি তুলে সেই সবজি খাওয়ার মজাই একদম আলাদা, তাই না। এই দেখো, ছোটো ছোটো উচ্ছে হয়েছে। উচ্ছে গাছটা কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো কেমন পেকে পেকে যাচ্ছে। কারেন্টটা অফ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, দেখো আরেকটা জিনিস দেখো, এখানে এই যে পেঁপের চারা পুঁতছে। মাঝে মাঝে কিন্তু এখানে পেঁপের চারা লাগিয়েছে বাবু। আর উচ্ছে গাছের মধ্যে দিয়ে বন্ধুরা তোমাদেরকে কি বলবো, এখানে কিন্তু শশা গাছও লাগানো আছে, জানো তো। এখানটায় দেখো পুঁই শাক লাগিয়েছে সব। এখন কিন্তু এই যে পেঁপের চারা, পুঁই শাকের চারা দেখেছো, সব পুঁই শাকের চারা লাগিয়েছে। এই পুঁই শাক যখন বড় হবে না, পুরো ভরে যাবে পুঁই শাকে। আর এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর বন্ধুরা। আমাদের বাড়ির মধ্যে যে শাকগুলো হয়েছে অল্প রয়েছে, কিন্তু আমাদের ওই বাগানটায় কিন্তু অনেক শাক এরকম। আর এই দেখো ঘ্যাটকোল, ভালো লাগছে না, হট করে একটুখানি ঘ্যাটকোল তুলে নিয়ে গিয়ে খাওয়াই যায়, তাই না।
এগুলো না বন্ধুরা পোকা ধরে যাচ্ছে, জানো তো, এই দেখো উচ্ছেগুলো না পোকা ধরে যাচ্ছে, অনেক উচ্ছে। আগের দিন কিন্তু বাবু এখান থেকে প্রায় 8-10টা মতন উচ্ছে আমাকে তুলে দিয়েছে। এই দেখো এখানেও কিন্তু উচ্ছে আছে, কিন্তু উচ্ছেগুলো এই দেখো, উচ্ছেগুলো সেইভাবে কিন্তু এখন আর হচ্ছে না, আর গাছটাও কিন্তু মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে, জানি না। বাবু তো ওষুধ দেয়, কত কিছুই বাবু করে। আর এই দেখো ঝুলছে ছোট্ট ছোট্ট উচ্ছে, আর কালকে তোলা হয়েছে। ওই দেখো আর একটা, দেখতে পাচ্ছ কি না জানি না, ক্যামেরাটার সামনে নিয়ে যাই আমি, তো ওই দেখো, দেখেছি এরকম ছোটো ছোটো উচ্ছে কিন্তু অনেক আছে, অনেক অনেক ধরেছে এরকম ছোটো ছোটো উচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের যেটা বললাম, আমি ভেবেছিলাম শশা গাছ, না শশা গাছ না, ভুল বলেছিলাম, ঝিঙে গাছ। বন্ধুরা এই দেখো, এই একটা ঝিঙে হচ্ছে, ঝিঙেটা কিন্তু বেশ সুন্দর না, মনে হচ্ছে না গায়ে একটু হাত বুলিয়ে নিই, কি সুন্দর হয়েছে ঝিঙেটা, তাই না বন্ধুরা? আজকেও কিন্তু গাছ থেকে একটা বড় ঝিঙে তোলা হয়েছে। আর এই দেখো এখানে একটা ঝিঙে রয়েছে, আর তোমাদেরকে একটু ক্যামেরা দূর থেকে দেখাই, ওইখানেও কিন্তু একটা ঝিঙে রয়েছে, দেখতে পাচ্ছ? ওখানে একটা রয়েছে, আর এই দেখো এখানে একটা রয়েছে। এই দেখো দুপাশে দুটো ঝিঙে কিন্তু ঝুলছে, দেখেছো? কি ভালো লাগছে না দেখতে? এই দেখো বন্ধুরা, সেই ঝিঙেটা যেটার কথা তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম, এই একটা ঝিঙে, কি সুন্দর লাগছে না বলো? এই দুটো ঝিঙে দিয়ে শনিবার হলেই কিন্তু, বা মঙ্গলবার হলেই আমাদের ঝিঙে পোস্ত হয়ে যাবে। খুব সুন্দর ঝিঙেটা হয়েছে। কত লেবু হয়েছে বন্ধুরা, আমাদের প্রত্যেক দিন আমাদের ডালের পাতে লেবু লাগে, জানো তো। আর সেই লেবু, বাজারে যে গন্ধ লেবুগুলো আমরা কিনে খাই, সেগুলো না এত টেস্ট না বন্ধুরা, জানো তো। হাইব্রিড লেবু, বড় বড় লেবু, সেরকম রসভর্তি, কিন্তু এইগুলোতে অল্প রস, এখনও সেইভাবে পোক্ত হয়নি, কিন্তু কী যে টেস্ট তোমাদেরকে বলে বিশ্বাস করতে হবে না, এত গন্ধ, মানে ওই গন্ধেতে না তোমার ভালো লাগবে খেতে। আমাদের মেয়েদের না বন্ধুরা সব দিকে জ্বালা, সামনে জ্বালা, পিছনে জ্বালা, ডায়ে জ্বালা, বায়ে জ্বালা, সব দিকে জ্বালা, জানো তো। একটু রাত বেড়ে দেখবে কোনো মেয়েরা যদি বাড়ির থেকে বের হয়, যতক্ষণ না সেই মেয়েটা বাড়ি ফেরে ততক্ষণ চিন্তায় থাকে তার বাবা মা, যে এখনও মেয়ে বাড়ি ঢুকলো না। কিন্তু একটা ছেলে রাত্রিবেলাও যদি বাড়ির বাইরে যায়, রাত্রি 10টা-11টা বাজলেও যদি ছেলে বাইরে থাকে, তো সেই বাবা মার কিন্তু অতটা চিন্তা হয় না যে আমার ছেলে এখনও বাইরে কেন, ঠিক কিনা বলো? তো সত্যি ছেলে মেয়ে সবাই বলে যে এখন মেয়েরা অনেক এগিয়ে, হ্যাঁ অবশ্যই এগিয়ে, সমাজ কিন্তু এগিয়ে না, সমাজ কিন্তু অনেকটাই পিছিয়ে, সমাজ কিন্তু মেয়েদেরকে এখনও সেই চোখে দেখে না। একটা মেয়ে দেরি করে বাড়ি ফিরলে সমাজ কিন্তু চোখে আঙুল দিয়ে দেখে দেয়, ওই মেয়েটা এত রাত্রে বাড়ি ফিরলো, ঠিক কিনা বলো? আসলাম ঘুরতে ঘুরতে এই বাগানটায়, দেখো বন্ধুরা কচি কচি কি সুন্দর ভেন্ডির গাছগুলো হয়েছে, অনেকটা গায়ে গায়ে হয়ে গেছে গাছগুলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সারাদিন শুয়ে শুয়ে না ভালো লাগছে না, শরীরটাও খারাপ, চোখ মুখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, শরীরটা আমার কি খারাপ। তো মা বলে কি, আমি না কাজল পরতে ভীষণ ভালোবাসি বন্ধুরা, তো মা বলছে একটু কাজলটা পরতো, ভালো লাগছে না, তো একটু কাজল পরে, আর এই দেখো মাথাটা, দুদিন পর মাথাটা আঁচড়ালাম, একটু লিপস্টিক পরে কিন্তু একটু ভিডিও করতে আসলাম। আর দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ গাছের কাঁঠালগুলো, একটা বীজ নেই, এই যে এত বড় বড় কাঁঠাল বন্ধুরা, এই কাঁঠালের একটাও বীজ নেই, বিশ্বাস করবে না। এর মধ্যে আমার ছেলে না কাঁঠালের যে বীজটা হয় খেতে ভীষণ ভালোবাসে, মানে ডালের সাথে মটমটে যদি ভাজা করে দাও, আমার ছেলের খুব ভালো লাগে। এখানে না খুব মশা বন্ধুরা, মানে বাগান তো দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন বাগান, তো দাঁড়িয়ে থাকতে পারছি না, তোমাদের দেখাবো বলেই আসলাম। তো এত বড় একটা কাঁঠাল, সেই কাঁঠালে যদি বীজটা থাকে কেমন লাগে বলো? এই মনে হচ্ছে কি বলো তো বন্ধুরা, একটা বিলতি কাঁঠাল, বুঝেছো? একটা সেই আছে না যে এটা কি কাঁঠাল, এটা হচ্ছে বিলতি কাঁঠাল, সেটা হচ্ছে তোমার কি বলবো, কমেডি ভিডিওতে, জানো তো। তো যাই হোক, এই দেখো গাছে কাঁঠাল এখনও দেখতে পাচ্ছ, ওই দেখো কাঁঠাল, যত উঁচু করবো তোমরা কাঁঠাল দেখতে পারবে। তো আমাদের বাড়িতে কেউ কাঁঠাল পছন্দ করে না, আমি পছন্দ করি না, আমার মা পছন্দ করে না, আমার বোন পছন্দ করে না, আমার বর একটু কাঁঠাল ভালোবাসে খেতে, আর আমার ছেলে পছন্দ করে না, কেউ পছন্দ করে না। কিন্তু আমার ছেলে কাঁঠালের আটি খেতে কিন্তু বন্ধুরা ভীষণ পছন্দ করে, ডালের পাতি মচমচে করে যদি ভেজে দাও কাঁঠালের বীজটা, আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে। তো এই একটা গাছ, আর এই দেখো এই গাছের কাঁঠালটা তো প্রায় শেষ হতে গেল, এই দেখো এই গাছের কাঁঠালটা শেষ হতে গেল, আর নিচে তো পড়ে ছড়াছড়ি বন্ধুরা কাঁঠাল, জানো তো। এখান থেকে তোমাদের দেখাতে পারছি না, ওই গাছে কিন্তু আরও অনেক কাঁঠাল আছে, দেখেছো? দেখেছো যত উঁচুতে যাবে কাঁঠাল আছে। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু, দেখো কত ভেন্ডি গাছ, দেখেছো? এই এত ভেন্ডি হলে না কত হবে বলো তো। দেখো বন্ধুরা পিজি চলে যাচ্ছে, দেখতে পেয়েছো? পিজিটাকে একটু ফটো তুলবো ভাবলাম, তোলা যাবে না, ও চলে যাচ্ছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ বন্ধুরা? ওকে নিতে পারলাম না। এই দেখো এইখান থেকে বেগুন গাছ লাগিয়েছে, সব বেগুন গাছ, সব বেগুনের চারা। আর এই যে কলা গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কলা গাছটা মানে কলাগুলো খাওয়া শেষ হয়ে গেল,
আর এই কটা কলা পর্যন্ত রয়েছে, কাঁচকলা কিন্তু এগুলো, জানো তো। সোনার সেদিনকে শরীর খারাপ, দরকার হলো অমনি এসে তাড়াতাড়ি করে দুটো কলা পেরে নিয়ে গেল। কেউ দেখো ঠিক একইভাবে এই যে শাকগুলোর কথা বলছি, এই শাকগুলো খেতে না বন্ধুরা ভীষণ সুন্দর, এত টেস্ট এই শাকগুলো কি বলবো। গাছগুলো বড় হয়ে গেছে তো পুরো বাগান হয়ে যাচ্ছে, জানো তো। তার মধ্যে মাঝে মাঝে লঙ্কার চারাও আছে। আর এই দেখো বরবটি, কত বরবটি হয়েছে এবার দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো কত বরবটি হয়েছে দেখো। দেখো কত বরবটি হয়েছে। প্রত্যেক দিন কিন্তু অনেক অনেক বরবটি কিন্তু তুলে নেওয়া হয়ে যায়, মোটামুটি আমার হয়ে যায়। হ্যাঁ তো দেখো খুব সুন্দর। এই একটা গাছ আছে, ওপাশে আর একটা গাছ আছে। এখানে যা পোতা হয় বন্ধুরা নিজেদের মোটামুটি একটু খাওয়ার জন্য বা হয়তো শখ করে। হলুদ গাছ, পুরো বাগানটা দেখো বন্ধুরা, পুরো বাগানটা কি সুন্দর লাগছে না বলো। আর এই দেখো এই লঙ্কার চারা গাছটা দেখো, এই লঙ্কা গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। লঙ্কাটা যখন লঙ্কা হবে না, খেয়ে পারা যাবে না। সব বেগুন চারা দেখেছো। এখানেও দুটো বরবটি গাছ আছে, এগুলো বরবটি না বন্ধুরা, এগুলোকে বলে লাফা। পাশ দিয়ে আছে দেখো পুরো কলার ঝাড়, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমাদের পুকুরটার পাশ দিয়ে কিন্তু সব কলার ঝাড়া, দেখতেই পাচ্ছ। পুকুরটা দেখো চারিপাশে জঙ্গলে কিভাবে আটকে গেছে, দেখেছো কিভাবে আটকে ধরেছে চারিপাশে জঙ্গলে। অনেক বড় পুকুর কিন্তু বন্ধুরা, দেখতেই পাচ্ছ। কত খেলা করেছি এই পুকুরের পাড়ে বন্ধুরা ছোটোবেলায়, জানো তো কি মজা হতো। এখানে মাছ ধরতাম স্কুল থেকে এসে। আমাদের বাড়ির ওই দিকটায় না, যেটা আমি দেখাচ্ছি ওই সাইডটা, ওখানে কিন্তু আগে জানো তো বন্ধুরা, মানে কি বলবো, আমরা কিন্তু আমাদের বাড়ির ওই যে সাইডটা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু আমরা মানে স্কুল থেকে এসেই সব সিঁড়ি দিয়ে নেমে, কোনো সিঁড়ি সিঁড়ি মতন থাকতো আগেকার দিনে, যেহেতু বাড়ি ছিল তো বাঁধানো ঘাট ছিল, তো সেখানটায় আমরা ওরকম মাছ ধরতাম ছোটোবেলায়। কি মজা হতো জানো বন্ধুরা, স্কুল থেকে আসলেই কোথাও তো যেতাম না, বাড়ির মধ্যে নিজেদের পুকুর, মাছ ধরতে বসতো। বাবা হুইল দিয়ে, বাবাকে দেখতাম বাবা যখন ছুটিতে আসতো বাবা হুইল দিয়ে মাছ ধরতো। মাছের চার ফার বাবা জোগাড় করতো। বাবার খুব শখ ছিল বন্ধুরা মাছ ধরা, জানো তো। তো খুব একটা ভীষণ আনন্দ হতো যে কখন স্কুল থেকে বাড়ি আসবো, এসে মাছ ধরতে যাব। একটা মাছ যদি নিজেদের মানে ছিপে উঠতো, কী যে আনন্দ হতো বন্ধুরা, সেটা বলে বোঝাতে পারবো না। আমি যদি কোনো একটা পুঁটি মাছও পেতাম না, আমার মার কাছে নিয়ে গিয়ে দৌড়তে দৌড়তে মার কাছে নিয়ে গিয়ে বলতাম, এটাকে আজকে আমাদেরকে ভেজে দেবে, এটাই আমরা খাবো। মানে বাজার থেকে কেনা মাছের থেকেও ওই যে নিজে ধরেছি, ওর একটা মজাই আলাদা। আমার ছিপে একদিন বন্ধুরা উঠেছিল, জানো তো, আমার এখনও মনে আছে। সেটা হচ্ছে তোমার হচ্ছে আমেরিকান রুই না, রুই বাচ্চা, মৃগেল মাছ সরি, মৃগেল মাছ। এখনও আমার মনে আছে, জানো তো। এত আনন্দ পেয়েছিলাম, ছিপটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা। আমি না টিপটাকে টেনে আনতে পারছি না, এত ছিপটাকে টানছে। আর প্রায় 1 হাত মতন সাইজ হবে মাছটা, জানো তো। তো ছোটোবেলার আনন্দগুলো খুব ভালো ছিল। আমরা কি সুন্দর কিতকিত খেলতাম, লুকোচুরি খেলতাম, খুব ভালো লাগতো, জানো তো বন্ধুরা। এখনকার ছেলে মেয়েদের কোনো খেলা নেই, ওই মোবাইল সারাদিন মোবাইল। আমার নাতনি এত ছোট, যেটুকু সময় যদি বলি শোনা এটা নিয়ে খেলো ওটা নিয়ে খেলো, বেশিক্ষণ খেলবে না বন্ধুরা, জানো তো। কোনো একটা জিনিস নিয়ে না বেশিক্ষণ না, মানে এই একটু খেললো ব্যাস, এইবার চরকির মতন দৌড়াবে, চরকির মতন ঘুরবে, আর এক জায়গায় স্থির হয়ে বসে থাকবে না কোনো সময়, জানো তো। আমাদের ছেলে মেয়েরাওকে আমি দেখেছি যে অনেক কিছু খেলতে, কিন্তু এখনকার দিনে ছেলে মেয়েদেরকে আর খেলা দেখা যায় না। তারপরে কি কোনো একটা ভালো জিনিস খাওয়া দাওয়া হলে কত আনন্দ পেতাম যে আজকে বাড়িতে মাংস, ছুটির দিন সবাই মিলে খাবো। এখনকার বাচ্চাদের মধ্যে না বন্ধুরা, এত রান্না করি সেই আনন্দ ওদের মধ্যে হয় না। তবু মাঝে মাঝে আমার ছেলে বলে, মা আজকে রাইস করবে, আজকে চিকেন দিয়ে রাইস খাওয়া হবে। হ্যাঁ, এখন মাঝে মাঝে আমার ছেলে বলে, তো কোথায় যেন সেটা শুনে বেশ ভালো লাগে বন্ধুরা, যে না ও তো খেতে চেয়েছে। খেতে চাওয়ার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, তাই না। যে ছেলেমেয়েরা যদি বাবা মার কাছে বলে যে এটা রান্না করো ওটা রান্না করো, সেটা কিন্তু খুব ভালো লাগে, তাই না। তো অনেকটা গল্প করলাম, আর ভালো লাগছে না বলে একটু ঘুরছি বন্ধুরা। কত শুয়ে থাকা যায় বলো, শুতে শুতে তো মুখটা আমার ফুলে গেছে। মানে আমি না এত বসে থাকা আমি নিজেও পছন্দ করি না। সেখানে সত্যি অনেকটা সময় কিন্তু আমি বসেই কাটাচ্ছি, জানো তো বন্ধুরা। তো অনেক গল্প করলাম, আর কাছে দূরে সবাইকেই বলছি, বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সব সময় আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর বন্ধুরা একটা কথা বলবো, কেউ কারোর সঙ্গে এখানে রাগারাগি করো না। এখানে আমরা সবাই কিন্তু সবার বন্ধু,
এটা কিন্তু সবসময় আগে মাথায় রাখতে হবে। এখানে আমরা কিন্তু কেউ কারো শত্রু না, তাই না? এখানে ইউটিউবে আমরা কাজ করতে এসেছি একে অপরের পাশে থাকার জন্য, একে অপরের সাথে বন্ধুত্ব, কথা বলা, কেউ ভাই, কেউ বোন, কেউ দিদি, কেউ দাদা, সবাই একসঙ্গে মিলে, তাই না? আর বয়সটা কোনো ম্যাটার না। আমার ছোটো ভাই ছেলের মতো সন্তান তুল্য, তাকেও আমি ভাই বলছি। আমি তার মায়ের মতন, তবু সে আমাকে দিদি বলছে, ওটা কোনো ব্যাপার না। একটা সম্মান দেওয়া, একটা ডাক, তাই না? তো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, আর এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো ভিডিওটা আর বড় করব না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখনের মতো এইটুকুই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবার পাশে থেকো।